টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিও কী নিয়ে হতে চলেছে। জুরাসিক পার্ক। এই ফিল্মটা টিভিতে অনেকেই ছোটোবেলাতে দেখেছে। এই একটা ফিল্ম আমাদেরকে রিয়েলাইজ করিয়ে দিয়েছে যদি ডাইনোসর আবার পৃথিবীতে আসে তাহলে কি হতে চলেছে। একটা ওয়ার্নিং যে মানুষ আর ডাইনোসর কখনোই এক জায়গাতে থাকতে পারে না। সেটা আলাদা কথা, এই মেসেজটাকে চটকে 40 করা হয়েছিল জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়নে। এই ডমিনিয়ন নিয়ে পরে আসছি, অনেক কিছু বলার আছে আমার, তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখো। ওকে, লেটস ডু ইট। এবার জুরাসিক পার্ক আর জুরাসিক পার্ক দ্য লস্ট ওয়ার্ল্ড এই দুটো ফিল্ম হচ্ছে অ্যাডাপ্টেশন নভেলের। এটা আমি বলে রাখলাম তার কারণ নভেল থেকে অ্যাডাপ্ট করা মানেই সেটা ভালো মুভি হয়ে যায় না। জুরাসিক পার্ক বেটার মুভি জুরাসিক ওয়ার্ল্ড দ্য লস্ট ওয়ার্ল্ডের থেকে, তো এটা ক্লিয়ার করে দিলাম। এবার মেন টপিকে আসি। দেখো, জুরাসিক পার্ক যেটা ছিল সেটা কিন্তু কোনো অ্যাডভেঞ্চার জনরার মুভি নয়, সেটা একটা সার্ভাইভাল থ্রিলার যেখানে ক্যারেক্টাররা এখানে পার্কের ভেতরে ডাইনোসরদের সাথে ফেসে গেছে। ওরা পার্ক থেকে বেরোতে চাইছে নিজেদের প্রাণ বাঁচিয়ে, কিন্তু এরপরের দুটো পার্ট আবার একটা অ্যাডভেঞ্চার ফিল্মের মতো যেখানে ওরা একটা মিশন নিয়ে আইল্যান্ডে যাচ্ছে। পার্ট 3তে তো ওই অ্যালানকে পিটিয়ে পার্কের ভেতরে আবার নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু এই লস্ট ওয়ার্ল্ডে জানে যে কি কি প্রবলেম ফেস করতে পারে, আর যেহেতু মিশনে যাচ্ছে তাই একটা সিউরিটি আছে যে অ্যাট এনি কস্ট মিশনে সাকসেসফুল হবেই। তাই জন্য কি হচ্ছে, কোথাও এসে থ্রিলটা কমে যাচ্ছে ফার্স্ট পার্টের তুলনায়। লস্ট ওয়ার্ল্ড কিন্তু কোনো বাজে সিনেমা নয়, কিন্তু ওটা আবার ফার্স্ট পার্টের মতোও ভালো নয়। আবার জুরাসিক পার্কে ফেরত আসছি। যেহেতু ব্যাপারটা এখানে সার্ভাইভালের, তাই জন্য থ্রিলটা অনেক বেশি আমরা পাচ্ছি। আমি একটা সিনের এক্সাম্পল দিচ্ছি, সেটা হলো কিচেনের জায়গাটা যেখানে বাচ্চা দুটো লুকিয়ে আছে আর দুটো র্যাপটার ঢুকে এসেছে ওখানে। ওই সিনটা জাস্ট চালিয়ে দেখো, গায়ে কাটা দেওয়ার মতো সিন। ওখানে সিচুয়েশনের টেনশনটা ফিল করতে পারবে পুরো। এবার জুরাসিক পার্ক 3তে যদি আসি তাহলে ওটা একটা স্পেকটেকল বেসড ফিল্ম। আগের দুটো পার্টের যেমন একটা প্রপার স্টোরি টেলিং ছিল সেটা কিন্তু পার্ট 3তে ছিল না। তাই বলে আমি খারাপ বলছি না, যখন দেখেছিলাম ভালোই লেগেছিল। কিন্তু যেটা প্রবলেম শুরু হলো পার্ট 3 এর পরেই ইন্ট্রোডিউসড হলো জুরাসিক ওয়ার্ল্ড, যেটা একটা সার্ভাইভাল থ্রিলার, কিন্তু ওটাও না স্পেকটেকল বেসড একটা ফিল্ম। ওটার মধ্যে কিছু কিছু জায়গা আছে যেখানে টেনশন ফিল করা যায়, কিন্তু 3 এর পর থেকে মেকার্সদের মেন প্রাধান্য হয়ে উঠল ভিজুয়ালস রাদার একটা ভালো গল্প আর স্ক্রিন প্লে। ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজের সব থেকে বড় ড্রব্যাক সেটা হলো ওভারডোজ অফ টেকনোলজি। টেকনোলজির ইউজ তো পার্ক সিরিজেও ছিল। ওয়ার্ল্ড টেকনোলজিকে এত অ্যাডভান্স করে দিয়েছে যেখানে ডাইনোসররা দুর্বল হয়ে পড়ছে। হাইব্রিড যে ইন্ট্রোডিউস করছে এত পাওয়ারফুল দেখাচ্ছে, কিন্তু শেষে এসে তো কোনো ইম্প্যাক্টই ছাড়তে পারছে না, কারণ এন্ডে তো পাওয়ারফুল থাকছেই না। আমি লজিক এক্সপেক্ট করছি না মুভির থেকে, কিন্তু মেন যেই থ্রিল বা টেনশন সেটাই যদি উড়ে যায় তাহলে পুরো মুভিটা তো কেচিয়ে গেছে। ডমিনিয়নে আসার আগে আমি আরেকটা ব্যাপারে কথা বলবো, সেটা হলো ডাইনোসরকে না ভিলেন হিসেবেই ভালো লাগে। যখনই অ্যাজ আ হিরো পোর্ট্রে করা হচ্ছে তখন ওয়ান্স অ্যাগেন থ্রিলটা চলে যাচ্ছে। পার্কে টিরেক্স এসে র্যাপ্টারদের খেয়ে নেয়, কিন্তু ওখানে এটা দেখায়নি যে সুযোগ পেলে মানুষদের খাবে না। ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজ থেকেই যে মানুষ আর ডাইনোসরদের মধ্যে একটা লয়ালিটি দেখানোর ট্রেন্ড শুরু হয়েছে, ওটা ভালো কনসেপ্ট না। একবার না হয় ওয়ার্ল্ডে দেখিয়েছে, তখন ভালোই লেগেছিল, কিন্তু তারপরে লাস্টে ফলেন কিংডমে ব্লু এসে দাঁড়ায় ইন্ডোরপ্টারের সামনে, ওটা আবার একটা ড্রব্যাক। ডাইনোসররা আউট অ্যান্ড আউট ভিলেন হবে, মানুষদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে এখান থেকে এসকেপ করার, নাকি ওদেরকে এসে বাঁচাবে। এবার হলো একদম বেস্ট মুভি জুরাসিক ফ্র্যাঞ্চাইজের, সেটা হলো জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন। এটাই হচ্ছে আমার ফার্স্ট হলে দেখা কোনো জুরাসিক মুভি, আর এটাই লাস্ট, কারণ এর থেকে ভালো মুভি আর হতে পারে না। আগে যা যা পয়েন্ট ডিসকাস করলাম, মানুষদেরকে পাওয়ারফুল করে দেওয়া, টেকনোলজির বেশি অ্যাডভান্সভাবে ইউজ করা, এগুলো আগের পার্টে যেভাবে খুব বেশিভাবে ইউজ করেছিল, কিন্তু এখানে প্রথম সিনেই ডাইনোসর কিডন্যাপ। ওটা ডাইনোসর না বিড়ালের বাচ্চা, আর কি সব সিন। ওয়েন নাকি প্রমিস করছে ব্লুকে, আমি তোমার বাচ্চাকে ফেরত আনবো। কোন অপদার্থের মাথায় এই আইডিয়াটা এসেছিল? হ্যাঁ ভাই, জুরাসিক ওয়ার্ল্ড ওটা, বাঘি 3 নয়। আর ওই বাইক চেজিংয়ের সিনটা, জুরাসিক পার্কের তো অনেক রেপ্লিকা আছে, ওগুলো মনে হয় বেটার এই ডমিনিয়নের থেকে। আমার পুরো মুভিটা দেখে যতটা না মাথা গরম হয়েছে, তার থেকেও বেশি খেপে গেছিলাম হচ্ছে এর এন্ড ক্রেডিট দেখে। এতজন মিলে এই ফিল্মটা বানিয়েছে কেন? আচ্ছা, এই ডমিনিয়নে একটা জিনিস যেটা বলতে গেলে পুরো হাঁটিয়ে দিয়েছে, সেটা হলো জঙ্গল। ওই যে পার্কের থ্রিলটা, হান্টারটা ঢুকেছে জঙ্গলের র্যাপ্টারদের জায়গায়, ওগুলো তো মিসিং। ওই থ্রিলগুলো কই?
একটা মাত্র জঙ্গলের সিন আমার মনে আছে, ওটা কিছু ফিলই করতে পারছে না। এরপর আবার রিবার্থ আসছে, আমার নেই কোনো এক্সপেকটেশন। ট্রেলারটাও ভালো লাগেনি একদমই। তোমাদের কেমন লেগেছে ওটা কমেন্ট সেকশনে জানাও। এই ছিল আজকে আমার অ্যানালাইসিস জুরাসিক সিরিজের ডাউনফল নিয়ে। তোমাদের কি ওপিনিয়ন সেটা কমেন্ট সেকশনে জানাও। ভালো লাগলে লাইক করো, বাজে লাগলে দুটো অ্যাকাউন্ট দিয়ে লাইক করো, আর সাবস্ক্রাইব করে নাও। কি আর আছে। তোমরা যদি শর্ট ফিল্ম কী করে বানাতে হয় সেটা জানতে চাও তাহলে বাঁদিকের ভিডিওটাতে ক্লিক করো, আর প্রডিউসারদের ব্যাপারে জানতে হলে ডান দিকের ভিডিওটাতে ক্লিক করো। ওকে, বাই বাই।